হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সবাইকে হ্যাপি সানডে। তো সানডেতে একটু ভালো মেনু হয়, তো জাস্ট আমি আজকে করব মাটন রেসিপি। দেখো, মাটন নিয়ে নিয়েছি আমি হাফ কেজির মতো, আর এদিকে আলু আর রসুন জাস্ট ছাড়িয়ে ধুয়ে রেখে নিয়েছি। আর এদিকে দেখো মশলা, কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি মনে হচ্ছে, কিন্তু কাঁচা লঙ্কা খুব একটা ঝাল নেই, তাই 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ একটা দিয়েছি, আর আদা রসুন দিয়েছি। এটা জাস্ট ভালো করে মিহি করে পেস্ট করে নেব। মশলাটা বেটে দিয়ে দিয়েছি। দেখো, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে বাটা হয়ে গেছে। আমি গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছি, হলুদ 1 চামচ দিয়ে দিয়েছি, টেস্ট অনুযায়ী নুন দেবো, আর টক দই দেবো। টক দই দিয়ে আমি মাটনটা করব, এটা কিন্তু দারুণ হয়। টক দই অ্যাড করে দিলাম। এরপর সবগুলো একসাথে মাখিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। উপর থেকে আমি একটু গোলকি, জাস্ট গোটা গোলকি হামালদিস্তাতে থেতো করে দিয়েছি, এই ফ্লেভারটা খুব ভালো লাগে, তো তাই মাটনের সাথে আমি একটু গোলকি ইউজ করি। তোমরা চাইলে এটা করতে পারো, খুব ভালো লাগে খেতে, টেস্ট খুব ভালো আসে মাংসের মাটনের। এটা মাখিয়ে নেব ম্যারিনেট করে। দেখো মাটনটা মাখানো হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো রেস্টে ঢাকা দিয়ে। আলু আর রসুনটা ভেজে নিয়েছি, দেখো হালকা লাল করে ব্রাউন করে। এরপর এই আলু আর রসুন, গোটা রসুন ভেজে উঠিয়ে নেব। আলু ভাজার তেলে আলু ভাজাটা উঠিয়ে নিলাম, আলু ফ্রাইটা ওই তেলের মধ্যে। দেখো খুব কম তেল দিয়েছি, যেহেতু দই অ্যাড করেছি, খুব একটা তেল দেবো না, তো অল্প তেলে রান্না করব। তো জাস্ট দেখো 2 চামচ তেলে আমি তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। কাঁচা পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, তো লাল লাল করে ভেজে নেব। ম্যারিনেট করে মাটনটা দেখো আমি আধা থেকে 1 ঘন্টার মতো রেখেছিলাম। তোমরা 1 ঘন্টার মতো রাখবে, তাহলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয় আর খেতেও টেস্ট হয়, আর খুব সুন্দর নরম হয় মাংসটার মধ্যে নুন মশলাটা ঢোকে। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাখিয়ে রাখা মাটন, দই দিয়ে মাটন দিয়ে একসাথে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব। দহি মাটন দারুণ লাগে বন্ধুরা খেতে গরম ভাতের সাথে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দহি মাটন। মাটনটাকে ভালো করে দেখো কষিয়ে নিতে হবে। এই দই মাটনটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, করে দেখবে। আমি যেরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি, খুব ইজিভাবে, একদম সিম্পলভাবে এটা ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে দেখো জাস্ট মিডিয়াম ফ্লেমে 20 মিনিট দেখো কষাচ্ছি, আর একটু কষবে। তেল ছেড়ে এলে হয়ে যাবে কষানো, আরও 10 মিনিটের মতো লাগবে। ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। দেখো দেখতে দারুণ লাগছে না বন্ধুরা, খেতেও দারুণ লাগে এই দই মাটনটা দেখো কষে এসছে। এর সময় আমি অ্যাড করব একটু জিরে ধনে গুঁড়ো, অল্প করে আমি অ্যাড করব, আমি খুব বেশি মশলাটা পছন্দ করি না, তো তোমরা কম বেশি করতে পারো। আর উপর থেকে একটু গরম মশলা দেব, গরম মশলার গুঁড়ো। এই দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। তোমরা কম বেশি চাইলে করতে পারো, আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি, একদম ছোটো চামচের হাফ চামচ। দেখো মাংসটা ভালো কষে গেছে। মাংসটা কষে গেছে, এর সাথে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর গোটা রসুন।
এটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কুকারে 2 সিটি দিয়ে দেবো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম দই মাটন। রেডি আমার মাটন কষে গেছে। এবার আমি জাস্ট কুকারে দিয়ে দেবো। এই দেখো আমি কুকারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। এরপর আমি গরম জল অ্যাড করব। গরম জল আমি অ্যাড করে দিয়েছি, আর জলটা আমি জাস্ট সিদ্ধ হবে আলুটা মাংসটা সেরকম পরিমাণেই জল দিয়েছি। খুব একটা ঝোলঝোল রাখবো না, একটু মাখা মাখা গ্রেভি করব। আমি 3 থেকে 4টে সিটি দেবো। দেখো কুকারে রেডি। দেখো আমি 3 সিটি দিয়ে জাস্ট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর খুলে দেখো এরকম খুব বেশি ঝোল হবে না, হালকা গ্রেভি হবে। তো ভাতের সাথে খাওয়ার জন্য দেখো এরকম হালকা গ্রেভি, এই দেখো মাখা মাখা। এটা হচ্ছে দহি মাটন। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। আর ওপর থেকে তোমাদের কাঁচা ফ্রেশ ধনেপাতা থাকলে একটু ধনেপাতা ছিটিয়ে দেবে। এই দেখো রেডি আমার দহি মাটন। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এই দই মাটনটা গরম ভাতের সাথে রুটির সাথে দুটোর সাথে খুব ভালো লাগে বন্ধুরা। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার চ্যানেলের সাথে যারা জড়িত আছো তাদের অশেষ ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন জুড়ছো আমার চ্যানেলের সাথে, আর যারা আমার চ্যানেল দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। খুব সিম্পলভাবে আমি ঘরোয়া জিনিস দিয়েই তোমাদেরকে রেসিপিগুলো শেয়ার করি। আর তোমরা কমেন্ট করে বলো কোন রেসিপি তোমরা দেখতে চাও, সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।